কি করো? এই তো রান্না করবো, সেজন্য খড়ি নিচ্ছি। নুরির আম্মা আজকে কি কাটাকুটো করতেছে? এই তো সবজি কাটাকুটো করতেছি, আহ, মিষ্টি লাউ আর আলু কাটতেছি। কি রান্না করবে মিষ্টি লাউ আলু দিয়ে? মিষ্টি লাউ আর আলু দিয়ে কি রান্না করি তুমি শুধু দেখো। আহ, ওই যে ওইগুলো কি দেখা যাচ্ছে? এইগুলা হুম এইগুলা এই যে চিংড়ি মাছ নিছি, হুম কুচো চিংড়ি, দেখছো কি সুন্দর। হ্যাঁ এই চিংড়ি মাছ দিয়ে তারপরে যে ডাল নিছি, মুগ ডাল, হ্যাঁ তারপরে আবার এই যে চাল নিছি। আর এই সবজি দিয়েই তো আজকে এগুলো রান্না করবো, বুঝছো? এগুলো কি রান্না করবে? কি রান্না করি দেখো না তুমি, মানে দেখে বুঝবে না। তাহলে এখন সবজিগুলো ধুয়ে নেই। সবজিগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি ডালগুলো ভাজার জন্য চুলাটা ধরা নেব। ডাউলগুলো ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। ডালটা আমি যে এরকম করে ভেজে নিছি, এখন ঢেলে নেই। এই যে সাদা ফল, ছোলা আর এই যে জিরে ভেজে নেব। সবকিছু ভাজা হয়ে গেছে, এখন আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে নেব। এই ডালটা কি ভাইজে দেওয়া লাগে না? হ্যাঁ, ভেজে ধুলি তাহলে আর গন্ধটা থাকে না, কাঁচা গন্ধ। আহ, চাল আর ডালটা আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিছি। চাল ডাল ধোয়া শেষ। তাহলে চাল আর ডালটা কি রান্না করবো তাহলে বলেই দেই। হ্যাঁ বলেই দাও, তাড়াতাড়ি বলো। আচ্ছা, তো বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চাল, মুগের ডাল আর কুচো চিংড়ি দিয়ে আর সবজি দিয়ে দারুণ পাতলা খিচুড়ি রান্না করব। তো কিভাবে রান্না করব আপনারা কিন্তু পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এখন রান্নায় চলে যাই। এই যে চুলায় আমি আগের থেকে গরম পানি বসিয়ে দিছি,
যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব, সেজন্য চাউলের ডাবলের থেকে একটু বেশি পানি দিছি। এখন চাউলগুলো দিয়ে দেব, একে একে চাউলগুলো আমি দিয়ে দেব। এই যে ধুয়ে রাখা ডাউলগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দেবো। বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। মানে কি কি বেটে রাখছে? এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরে আর হচ্ছে ধনে বাটা আছে। পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে আর ধনে বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর সামান্য মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে দেই। এই যে চলা, তেজপাতা, সাদা ফল, লবঙ্গ দিয়ে দেবো। সামান্য তেল দিয়ে দেবো। এখন সবকিছু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিয়ে দেবো। খিচুড়ির বলক উঠে গেছে। আমি এখন এই যে ভেজে রাখা মশলাগুলো পাটায় বেটে গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এখন তুলে নেই। খিচুড়ি তো মনে হওয়ার দিক না? হ্যাঁ, খিচুড়িটা হওয়ার দিক। এখন নামায়া রেখে দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো। পেঁয়াজ আর মরিচ দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের করে ভেজে নিছি। এখন এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়া দিয়ে দেবো। এখন তেলের সাথে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের না সেই গন্ধ বেরোইছে। হ্যাঁ, এরকম চিংড়ি ভুনা দিয়ে ভাতও খাওয়া যায়। এই যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন খিচুড়িটা ঢেলে দেবো।
খিচুড়ির সাথে এখন ভালো করে খিচুড়ির সাথে মিশে দেই। মিশে দেওয়া যাতে সব জায়গায় পৌঁছায়। হ্যাঁ, এখন এই যে ভেজে রাখা মশলার গুঁড়োগুলো দিয়ে দেবো। চিংড়ি খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়ির সাথে সেই সুন্দর চিংড়িটা মিশে গেছে। এখন নামিয়ে ফেলাই। তো দর্শক বন্ধু, এইভাবে মুগ ডাল আর চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি রান্না করে খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনারা কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির সঙ্গেই থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।